হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি রাইস কুকার। আমরা বাসাবাড়িতে এখন প্রায়ই অনেকেই রাইস কুকার ব্যবহার করে থাকি। এই সকল রাইস কুকারে প্রায়ই খুঁটিনাটি কিছু সমস্যা হয়ে থাকে। অনেকেই হয়তো এগুলো ঠিক করতে পারেন, আবার অনেকে পারেন না। তাদের জন্য এই ভিডিওটি, আশা করি তাদের অনেক হেল্প হবে এই ভিডিওটি দেখে। একটি রাইস কুকারের কয়েকটি অংশ আছে। প্রথমে যে একটি সুইচ থাকে, তারপরে পিছনের যে কাভার আছে, এই কাভারের ভিতরেই সব জিনিসগুলো রয়েছে। কোনো কিছু যদি খারাপ হয় তাহলে এই কাভারটিকে প্রথমে খুলে নেওয়ার প্রয়োজন হয়। এখন যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন, এটা 1000 ওয়াটের একটি রাইস কুকার, 2.8 লিটারের। এটা আমি এখন পিছনের যে কাভারটি আছে সেটি খুলছি। সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমার কভার খোলা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে। কোনটা আসলে কি এখানে? এখানে প্রথমে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার সুইচ। আমরা যখন সুইচ অন করি, এখানে যে কন্টাক্ট দুটো আছে সেটা তখন লেগে যায়। কিন্তু লেগে যাওয়ার ভিতরে কিছু বিষয় আছে। আমরা খালি অবস্থায় রাইস কুকারের ভিতরে যে পটটি থাকে সেটা দেওয়া না দেওয়া অবস্থায় কিন্তু আমরা রাইস কুকার অন করতে পারি না। এখানে পটটি দেওয়ার থাকলে আমরা সুইচটা অন করতে পারি। এবং এখানে যে কন্টাক্ট পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন পাতির মতো, এটা একটার সাথে আরেকটা লেগে গিয়ে আমাদের রাইস কুকার চালু হয়ে থাকে। অনেক সময় এই পাতিগুলো একটু ফাঁকা হয়ে গিয়ে লুজ কানেকশন হয়ে থাকে, যার কারণে রাইস কুকার চালু হয় না। সেক্ষেত্রে আপনারা এই পাতিগুলোকে হালকা একটু চাপ দিয়ে বাঁকা করে দিলে আবার আগের মতো কাজ করে। আর মাঝখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাগনেটিং সুইচ। এর ভিতরে একটি চুম্বক আছে। যখন আমাদের রাইস কুকার পর্যাপ্ত হিট হয়ে যায় তারপরে এটি সুইচটি কাজ করে। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটা 40 ওয়াটের একটি ছোট হিটার। এটা রাইস কুকার রান্না হয়ে যাওয়ার পরে খাবার গরম রাখার জন্য কাজ করে। এখন দেখতে পাচ্ছেন যে ভিতরে একটি লাল এবং একটি সাদা তার লাগানো রয়েছে। ওখানে দুটো লাইট রয়েছে, একটি কুকের জন্য লাইট আর একটি ওয়ার্মের জন্য লাইট। আমরা যখন সুইচ অন করি তখন কুকের লাইটটি জ্বলে ওঠে এবং যখন রান্না শেষ হয়ে যায় তখন ওয়ার্মের লাইটটি জ্বলে ওঠে। এই লাইনটি মূলত লাল যে তারটি গিয়েছে সেটা হিটারের সঙ্গে থেকে গিয়েছে। আর হিটারে আমাদের যে প্লাগ আছে, প্লাগের পরে একটি থার্মাল ফিউজ আছে। ফিউজ হয়ে তারপরে হিটারের সংযোগ গিয়েছে। এই ফিউজটি হিটারের সঙ্গে সিরিজে কানেকশন করা থাকে। এখানে কানেকশন করা রয়েছে এবং হিটারের অন্য মাথাটি যে নীল রঙের যে তারটি রয়েছে সেটার সাহায্যে সুইচ থেকে তারপরে হিটারের অন্য প্রান্তে এসে লাগে। আমাদের সুইচ যখন চালু থাকে তখন হিটারটি লাইন পায়। এবং এখানে যে সাদা তারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্মের লাইট। এখানে আরেকটি মাথা গিয়ে ওয়ার্ম যে হিটারটি আছে ছোট 40 ওয়াটের, সেখানে গিয়ে লাগে। এই মেকানিজমটা আপনাদেরকে একটু বোঝাতে হলে আপনাদের লক্ষ্য করে দেখতে হবে। প্রথমে এখানে প্লাগ থেকে পাওয়ার আসে, এক মাথা চলে যায় সুইচে, সুইচে চলে যায়, আরেকটি মাথা চলে যায় থার্মাল ফিউজ হয়ে হিটারের অপর প্রান্তে। আমার সুইচ যখন চালু থাকে তখনই আমার যে মেইন হিটার থাকে 1000 ওয়াটের সেটি চালু হয়। এখানে যে নীল তারটি রয়েছে এটি আমার যে 1000 ওয়াট হিটার রয়েছে তার বিপরীত পাশে গিয়ে লাগবে। এভাবে আপনারা আমার সামনে যে যন্ত্রাংশগুলো দেখতে পাচ্ছেন এখন, সেই যন্ত্রাংশগুলো রাইস কুকারের ভিতরের অংশ। আসলে একটি রাইস কুকার কি কি অংশগুলো রয়েছে আর যেসবগুলো জিনিস খারাপ হতে পারে আপনাদেরকে তাই আমি এখন দেখাচ্ছি।
এটা হচ্ছে রাইস কুকারের যে হিটার প্লেটটি, এটার উপরে যে পটটি দেওয়া হয় এবং এটার হিটের সাহায্যেই যে আমাদের রাইস কুকারে রান্না হয়ে থাকে। এই হিটার প্লেটের পিছনে যে গোল যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সেই মূল হিটারটি এবং এটার দুটো টার্মিনাল পয়েন্ট রয়েছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এগুলো খুলে রেখেছি। এটা 700 ওয়াটের একটি রাইস কুকারের হিটার প্লেট এবং দুই ধরনের পাওয়া যায়, 1000 ওয়াট পাওয়া যায় এবং 700 ওয়াট পাওয়া যায়। 700 ওয়াটেরটা একটু ছোট হয়ে থাকে এবং 1000 ওয়াটেরটা একটু বড় হয়ে থাকে। অনেক সময় দেখা যায় রাইস কুকারে হিটারটি খারাপ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ঠিক এই পুরো প্লেটটি সহ হিটারটিকে পরিবর্তন করার প্রয়োজন হয়, কারণ হিটারটি এই প্লেটের সঙ্গে এইভাবে খুব ভালো করে আটকানো থাকে, শুধু হিটার পরিবর্তন করা যায় না। এবং এটি বডির সঙ্গে লাগানোর জন্য এখানে 3টি স্ক্রু পয়েন্ট রয়েছে, এটি দিয়ে হিটার রাইস কুকারের যে বডি আছে তার সঙ্গে এই প্লেটটি লাগানো থাকে। এবং এখানে রয়েছে আরেকটি ছোট হিটার, যেটা যখন রাইস কুকার রান্না হয়ে যায়, কুকে চলে যায়, কুকের পরে ওয়ার্মে চলে যায়, তখন এই যে ছোট হিটারটি আছে এটি অ্যাক্টিভ হয়ে যায়। এটার ওয়াট 40 ওয়াট এবং 220 ভোল্ট। এটা খাবারটিকে গরম রাখার জন্য কাজ করে। অনেক সময় এই হিটারটিও খারাপ হয়ে যেতে পারে, এটাও পরিবর্তন করার প্রয়োজন হয়। এছাড়া এখানে যেটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে থার্মাল ফিউজ। এই থার্মাল ফিউজগুলো হিটারের সঙ্গে সিরিজে সংযোগ করা থাকে। এখানে দেখতে পাচ্ছেন এটার গায়ে লেখা রয়েছে এটা কত এম্পিয়ারের রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। এগুলো অনেক সময় খারাপ হয়ে যায়, যার কারণে রাইস কুকার কাজ করে না। তখন এগুলো একটি কিনে যদি পরিবর্তন করে দেওয়া হয়, তখন আবার রাইস কুকারটি আগের মতো কাজ করে। এটা 10 এম্পিয়ারে পাওয়া যায়, 15 এম্পিয়ারে পাওয়া যায়। এটা 10 এম্পিয়ারের। এগুলো কত কি দাম আপনাদেরকে আমি জানাবো। এই ফিউজটি রয়েছে, এটা থার্মাল ফিউজ এবং এখানে একটি সুইচ রয়েছে। এটা আপনারা খেয়াল করলে দেখবেন রাইস কুকারের মাঝে একটি প্লেটের মাঝখানে একটি উঁচু একটি সুইচের মতো থাকে, যেটা পট দেওয়ার পরে সেটা নিচের দিকে নেমে যায়, সেটা একটি সুইচ। এই সুইচটিরও কিছু কাজ রয়েছে। অনেক সময় এই সুইচটিও খারাপ হয়ে যেতে পারে, এটা এরকম নিচে যাওয়ার পরেই আপনার রাইস কুকার কুকে দেওয়া যায়। এছাড়া যদি আপনি খালি রাইস কুকার চালাতে চান তখন কুকে যাবে না, এটা যখন নিচে নামবে তারপরে রাইস কুকার রান হবে। এটার ভিতরে এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটার ভিতরে একটি ম্যাগনেট রয়েছে। এখানে এই যে ম্যাগনেটটি প্রথমে নিচের অবস্থায় থাকে, যখন নির্দিষ্ট তাপমাত্রা হয়ে যায় তখন এই সুইচটি উপরের দিকে ম্যাগনেটটি ছেড়ে দেয়, তখন এটা সুইচের সঙ্গে ধাক্কা লাগে। এই কয়েকটি জিনিস রয়েছে। এছাড়াও সুইচের ভিতরে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে লিমিট সুইচ রয়েছে, এটা কিভাবে কাজ করে। এখন আপনাদেরকে জানাবো আসলে এই জিনিসগুলোর দাম কত টাকা বা পাওয়া যায় কিনা সেই বিষয়ে। এখানে যে হিটিং প্লেটটি রয়েছে সেটা যদি 1000 ওয়াট হয়, তাহলে এই প্লেটটির দাম নিবে 420 টাকা নিবে। তারপরে এখানে যে ম্যাগনেটিক সুইচটা রয়েছে, এই সুইচটি নিবে 65 টাকা থেকে 70 টাকা নিবে এই সুইচটি। এবং এখানে যে 40 ওয়াটের যে হিটারটি রয়েছে, এই হিটারটি নিবে আপনার 40 টাকা। আর থার্মাল যে ফিউজগুলো রয়েছে, থার্মাল ফিউজ, সেগুলো নেবে 30 টাকা করে। খুব সহজেই আপনারা যারা এই সম্পর্কে কাজ করে থাকেন বা ইলেকট্রিক্যাল জিনিস সম্পর্কে ধারণা আছে, তারা খুব সহজে এই জিনিসগুলো ক্রয় করে আপনার রাইস কুকার যদি নষ্ট হয়ে যায় তাহলে সহজেই ঠিক করে নিতে পারবেন। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে কিভাবে কানেকশনগুলো করা হয়ে থাকে ভিতরে। এখন এই যন্ত্রাংশগুলো সবগুলো খুলে পার্ট বাই পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করেছি।
রাইস কুকারের যে পার্টসগুলো প্রয়োজন হয় এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলোর কত দাম, তা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন, প্রত্যেকটি জিনিসের দাম দেওয়া রয়েছে।